নানুরের পাঁপুড়ি গ্রামে জেলা সভাধিপতি কাজল শেখের সাথে দেখা করতে এসে পীরজাদা তোহা সিদ্দিকী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। দেখেন, পশ্চিম বাংলায় 80% মানুষ ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফের ভক্ত। আর এই নানুনে এই কাজল ভাইয়ের এখানে আসার আমার বহুদিনের ইচ্ছা, কেন এই এলাকার মানুষ ফুরফুরা শরীফকে মনে প্রাণে ভালোবাসে। আর কাজল ভাইয়ের সঙ্গে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক। তো এনার আম্মা কদিন আগে অসুস্থ ছিলেন, আমি প্রায় মাস দুয়েক থেকে মনে হয় শুধু আশপাশে করছি, আর টাইম পাচ্ছি না। তা আজকে মানে বহুত কি বলবো সিভিল কেটে দিয়ে আমি আজকে এখানে এসেছি শুধুমাত্র এনার আম্মার সঙ্গে দেখা করতে। কারণ আজকে শোয়ে বারাতের রাত, পবিত্র শোয়ে বারাত ইবাদতের রাত। আমার ফুরফুরা শরীফে বেলা 5টা থেকে সারা রাতে মিলে প্রায় 1 লক্ষ মানুষ যাতায়াত করবে। তা সত্ত্বেও আমি এখানে এসেছি, এসে এলাকার মানুষের সঙ্গে দেখা করলাম, ভালো লাগলো। এবং এই এলাকার মানুষকে বলবো, আমার কাজল ভাই আছেন, এনার পাশে থাকবেন। আমি সবসময় সাধারণ মানুষকে বলবো যে আপনাদের যা নেতা নেত্রী আছে এ ধরে আপনারা মিসইউজ করবেন না। সাধারণ মানুষের মিসইউজের জন্য এইরকম নেতা ভালো ভালো কাজের মানুষদের বদনাম হয়, সেটা না হয় এটা বলবো। কোনোভাবে কি মনে করছেন যে জমিয়ে দেওয়া হচ্ছে বা আটকে দেওয়া হচ্ছে কাজল ভাইকে? না না না, এটা রাজনীতির নেতারা বুঝতে পারবে। আমি কাজল ভাই নয়, আমি সবাইকে বলি, আজকেও বলছি। আর কাজল ভাইকে আমি বিশেষ করে আপনাদের সামনে বলছি, আমি এনাকে তৃণমূলের নেতা হতে বলবো না, কংগ্রেসের নেতা হতে বলবো না, সিপিএম তৃণমূলের নেতা হতে বলবো না, বিজেপির নেতা আমি এনাকে বলবো। এবার 8 এমএলএ আছে, এই আমাদের কি নাম বলবেন, হ্যাঁ চন্দ্র মাঝি। আমি এনাদের বলবো, বাংলার যারা এমএলএ এমপি যারা মিনিস্টার আছে তাদের বলবো, আপনারা কোনো পলিটিক্যাল দলের নেতা হবেন না, আপনারা মানুষের নেতা হন। আর যারা মানুষের নেতা হবে তাদের কিছু হারাবার থাকবে না। আমি এনারা দেখতে চাইছি, বিশেষ করে কালো ভাইকে আর ওনাকে দেখতে চাইছি, গনি খান চৌধুরী দেখতে চাইছি, আমি আকবর আলী খন্দকার দেখতে চাইছি। মানে আজকেও সাধারণ মানুষ গনি খান চৌধুরী, আকবর আলী খন্দকারের জন্য চোখের পানি ফেলে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি খুব কাছ থেকে দেখেছি, উনি মানুষের জন্য সবসময় ভাবেন। আর কিছু মানুষ মিসইউজ করে বদনাম করছে। তবে সাম্প্রদায়িক দল বাংলায় জায়গা পাবেন, এটা সবসময় মনে রাখবেন। ওই 24 পরগনা ইয়েতে কি বলে, সন্দেশখালীতে যে প্ল্যান চলছে, শাহজাহান কি করেছে না করেছে সেটা আইন বুঝবে আর এ হবে। কিন্তু তাকে সামনে রেখে সন্দেশখালীতে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে, এটা সাকসেস হবে না। কিছু মানুষ আছে তাদের এই সময় যাওয়ার ধুম পড়ে গেল, একদিন খেতে পাচ্ছিল না, শুতে পাচ্ছিল না, এই হচ্ছিল, তখন দেখে নেই। এখন মানে কিছু অসৎ চরিত্রের মানুষ আছে না, তারা জল ঢালার নাম করে পেট্রোল ঢালতে যায়। সেই দিকে সন্দেশখালীর মানুষকেও আপনাদের মিডিয়ার মধ্যে বলবো, আপনারা অসৎ চরিত্রের মানুষের ফাঁদে পা না দিয়ে আপনার নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবেন। কারা চক্রান্ত করছে বলে আপনার অসৎ চরিত্রের রাজনীতির নেতা কারা সাথে বাংলার মানুষ জেনে গেছে। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষে হিন্দু বলে কেউ আমাকে জানতাম, আমরা মুসলমান বলে কেউ জানতাম, খ্রিস্টান বলে আমরা সবাই জানতাম মানুষ। আজকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে বিজেপি হলো যে দলটা এসেছে, RSS-এর যেটা গুলাম যে দলটা এসেছে, এই আসার পরে তো এর কোনো উন্নয়ন নেই। কোটি কোটি উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে না, জব পাচ্ছে না। কোটি 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 বেকার ছেলে মেয়েরা তারা কোনো কাজ পাচ্ছে না। আর ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে কি হচ্ছে, মন্দির মসজিদ হিন্দু মুসলমান, আমার ভয় হয়। বিশ্বাস করেন 2024-এ আমি প্রত্যেকটা হিন্দু মুসলিম কি মতামত দেখেন, মানে মুখ্যমন্ত্রী কি বলেছেন এটা ওনার মতামত। তা ওখানে আমাদের লক্ষ লক্ষ ভক্ত আছে, জানেন তো। আমি ওখানে একবার নয় 100 বার গিয়েছি,
কিন্তু দুঃখের বিষয় এই সময় যে শাহজাহান কি করেছে না করেছে সেটা আইন দেখবে, কিন্তু কিছু রাজনীতির নেতা নেত্রী তারা হই হই করে যাচ্ছে কেন? তারা অনেক জায়গায় আমরা দেখেছি জল ঢালার নাম করে তারা আগুন জ্বালাতে যায়। এই সময় আমাদের মানুষকে শান্তির বার্তা দিতে হবে, উত্তেজিত করার কোনো দরকারই নেই। কিছু মহিলা তারা ঘুমটা দিয়ে বলছে আমাকে ধর্ষণ করেছে, আমাকে ধর্ষণ। আগে কোথায় ছিলিস? আগে কেন বলিসনি? বাংলার প্রশাসনকে মরে গেছিল, কত বসেছেন না? এইভাবে তৈরি করাচ্ছে। বিশেষ করে এই পশ্চিম বাংলায় কিছু গদি মিডিয়া আছে, আমি একটা খোলাখুলি বলি, একটু আগেই বলছি, কিছু পা ছাটা মানে মিডিয়া আছে, যারা এই ধরনের খবর না করলে তাদের মা বাবা খেতে পাবে না, তাদের বাচ্চারা খেতে পাবে না। তারা ওই মানে কী বলবো, মানে আগুন নিভাবা তো দূরের কথা, আরও মানে মিডিয়ার মাধ্যমে তারা আরও আগুন বাংলায় জ্বালাবার চেষ্টা করছে। এরা কোনো পার্টির তামাক খেয়েছে, তামাক খেয়ে কাজটা করছে, এতে সাকসেস হবে না। মিডিয়ারাই এই ধরনের করেছে বলে আপনার মনে? মিডিয়ারা নয়, বহু বছর নয়, কিছু সব মিডিয়া যদি খারাপ বলবো তো আমি তো নিজেই খারাপ। তাহলে কিছু আমি সব মিডিয়া, গদি মিডিয়া যাদের এই তাদের কাজ দেওয়া হয়েছে এই ধরনের কাজ করার জন্য, এই ধরনের কাজ করতে করতে বাধ্য। আমি একটা ছোটো ঘটনা বলি, আমার ফুটফুরাসে একটা গন্ডগোল হয়েছিল, একটা আগুন জ্বলে গিয়েছিল একটা মাদ্রাসায়। তা আগুন নিভেও গেছে, ছোটো আগুন নিভেও গেছে। তা আমাকে একটা মিডিয়ার মানুষ ফোন করে বলছে হুজুর ওখানে আপনার গন্ডগোল হচ্ছে। আমি হ্যাঁ হচ্ছিল, আগুন জ্বলছিল, নিভে গেছে। আমি নিভে গেছে, বলছে হুজুর একটুখানি যাতে আগুনটা একটু জ্বালাবার একটু ব্যবস্থা করেন না, একটু তেল দিয়ে। আমি কেন? বলছে না আমাদের চাকরি চলে যাবে, আমরা খবরটা করতে পারি। এই তারা আপনাদের মিডিয়া, আপনারাও তো বিপদের মধ্যে আছেন, আপনারাও বিপদের মধ্যে আসতে আমরা জানি। একটা বিষয় বলেন, আপনি সন্দেশখালীতে গিয়ে আগুন লাগানো হচ্ছে,